মনে হয় দারুণ টেস্ট হবে। একটু খালি খেয়ে দিই তো। সেই সাপ গাইস, আমার হাতে কি দেখছেন? জুনা নারিকেল আর চিংড়ি মাছ। এই জুনা নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভাজি করবো। আজকে শারীরিকভাবে এমনি একটু অসুস্থ, তাই বসে বসে ভিডিওটা করলাম। কণ্ঠ বসে গেছে ঠান্ডা লাগিয়া। আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা চিংড়ি মাছগুলো কুটতে নেব। চিংড়ি মাছ কোটা শেষ। নারিকেলটা ভাঙিয়ে কড়াই নিতেছি। নারিকেলটা কোরানো শেষে বাটতে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ রেডি। এখন আমরা ভাজা শুরু করব। মাছটা হালকা ভাজার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নেব, লবণ দিয়ে নেব। হলুদের গুঁড়ো লবণ ভালোভাবে মাছের সাথে মাখাই নেব। তৈলটা গরম হয়ে গেছে। মাছটা এখন হালকা ভাজিয়ে নেব তৈলে। মাছ হালকা ভাজি শেষ, এবার উঠাই নেব। নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভাজির জন্য সয়াবিন তেল দিয়ে নেব। কাটা পেঁয়াজ ও কাঁচামরিচ। পেস্টটা হালকা ভাজা শেষ, এবার বাটা পেস্ট দিয়ে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জুনা নারিকেল বাটা। হালকা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব। নারিকেল মশলা কষানো শেষ, এবার পানি দিয়ে নেব। এখন হালকা চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে নেব। নারিকেল চিংড়ি মাছ ভাজি দেখা কার কার জিভে জল চলে আইছে। আমার কিন্তু চলে আইছে। চিংড়ি মাছ এমনি আমার পছন্দের খাবার। নারিকেল চিংড়ি মাছ ভাজি হওয়ার আগে যে সেন্ট বেরোইছে দেখে তো আমার খাইতে ইচ্ছে করতেছে। নারিকেল চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে, এখন উঠাই নেব। চিংড়ি মাছ এমনি আমার পছন্দের খাবার, তারপর নারিকেল চিংড়ি মাছটা তো কথাই নাই। বিসমিল্লাহ। অসাধারণ স্বাদ হয়েছে, দারুণ। চিংড়ি মাছ খাইতে সবার কাছেই ভালো লাগে এমনিতেই।